মেরে ফেলে তারা জায়গা জমি সবাই একাই ভোগ করতে পারবে, এর জন্য করতেছে। আমার ভাতিজাও আমার ছেলে নাই, আমার একটা মেয়ে, এইভাবে মনে হয় আমার জোর করে এই সম্পত্তি খাবার নিগে আমার ভাতিজাই আমারে মারার জন্য, মাইরা ফালানোর জন্য পদক্ষেপ নিয়ে ফেলেছিল। আমার নাম সাইফুল ইসলাম, বাসা বীরপুষিয়া দক্ষিণ পাড়া। আমাদের হাটে সম্পত্তি আছে, আমার বাপের সম্পত্তি আছে 23%। 23 ডিসেম্বর থেকে আমার বড় ভাই পাবো 11.5, আমি পাবো 11.5। তখন মনে হয় এটা নিয়ে আবার হলো ল্যান্ড সার্ভিসে কেসও চলতেছে, মানে রেকর্ড সংশোধনের। আমার বড় ভাইয়ের বউ এর আগে মনে হয় যে আমি যে ঘর দিছি জমিতে, ওই সম্পূর্ণ ঘর আমার টাকা দিয়ে দিছি। দেওয়ার পরে মনে হয় যে সে জোর করে আমার ওই ঘরের থেকে ভাড়া উঠায় নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন আমি মাইমাতব্বর নিয়ে ডাইকে বসলাম। বসার পরে তখন মাতবাররা বলছে যে এলো তোমার কত খরচ হয়েছে, বলে আমার এতটি খরচ হয়েছে, একটা হিসাব দিচ্ছি আর কি। পরে তখন ওনারা বলছে যে ঠিক আছে, তাহলে ও যে কেস মামলা চালাইতেছে, চালানোর পরে ওর যে এত টাকা খরচ হয়েছে, ঘর যে দিছে, কাঠ কিনছে, খাম কিনছে, হুতের খরচ দিছে, তাহলে তুমি যে এনে দাবি করো, তাহলে এগুলা তো দিয়ে তোমার লই করতে হবো। পরে কয় না, আমি মামলাও চালামো না, কেসও চালামো না, আমি টেহাও খরচ করব না। কে বলে? এটা হলো আমার বড় ভাইয়ের বউ বলে, আর হলো ভাতিজা বলে। ভাতিজা বলার পরে তখন, ভাতিজার নাম কি? মুজাম্মেল হক নিশাদ। বলার পরে তখন মাতবর্গ অপমান করে চলে আসে, মানে খারাপ ভাষায় কথা বললে তারপরে চলে আসে। তখন মাতবর আমারে যুক্তি দিল যে তুই তো ওদের সাথে পারবি না, তাহলে তুই যদি কেসের থেকে সম্পত্তি ভাগ করা যায়, তাহলে ভাগ করে তোর সম্পত্তির কেস তুই আলাদা চালা। তখন মনে করেন যে মাতবরদের কথাই আমি মনে হয় যে সম্পত্তিটা ভাগ করে আবার যে একসাথে চালাইছি, যে ওনাদেরও সই আছে আমারও সই আছে, মানে বাটোরা আর কি, বাটোরার সই আছে। পর আমি সম্পত্তিটা ভাগ করে আলাদা ভাগ করে আমার 11.5 নিয়ে আমি আলাদা চালাইতেছি। চালানোর পরে মনে করেন যে যখনই ওনারা দেখছে যে কোটে আসলেই কেস জমিটা হলো ভাগ হয়ে গেছে, আবার এর আগে মনে যখনই ইটা নিয়ে আসছে, তখন আমি ভাড়াটা নিয়ে আসছে যখন জোর করে, তখন আমি একটা 44 ধারা জারি করছি ওই হাটের জায়গার উপরে। আমার যে জায়গায় ঘর, আমার নামে কারেন্ট আছে, আমার নামে নিজের নামে কারেন্ট, ট্রেড লাইসেন্স আমার নামে, মোট কথা সবই আমার নামে, মোট কথা সবই আমার নামে। পরে মনে করেন যে ওই ইয়ার পরে যখনই দেখছে যে সম্পত্তিটা আসলে ভাগ হয়ে গেছে, তখনই ওনাদের হলো মাথাটা নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে আমার সাথে করবো? এর আগে ইতিপূর্বে ওই যারা চলাকালীনই দারোগায় ওনাদের বলে গেছে গরমুখী যাবেন না, ওনারা আইন কানুনও মানে নাই। তারপরেও গেছে, যাই কি করছে, আমারে মারছে, ওই হাটেই মারছে আমারে এই মায়ের হাটে কে মারছে? এই ভাতি যায় আর হাটে যাই মারছে, হাটে যাই মারছে। আর এই ভাইস্তে ভাবি সবাই মিলে আমার এই বাড়িতেই আরো একবার আমার মারে সহ মারছে, আমার বোন জামাইরও মাথা ফাটাই ফেলেছিল। ইতিপূর্বে কয়েকবার এই ঘটনা ঘটাইছে এরা। ঘটানোর পরে তখন মনে করেন যে এখন আবার আমি এই গেটটা ঠিক করতেছি। ঠিক করার পরে খাম যে জায়গায় আমার এই রাস্তা, মাতবররা বললো যে তুই এই জায়গাটা দেওয়ার পরে তোর এই জায়গার পরিবর্তে আমরা ওই সাইডে এই জায়গাটা দিয়ে দেবো। আমার সেই মাতবররা এই জায়গাটা পরিবর্তে আর ওই জায়গা দেয় নাই, আমার পিছনেও দেয় নাই। কিন্তু এই বাড়িতে সম্পন্ন হলো আমার 18, আমার ছাপকলা দলিল মায় আমার দিয়ে গেছে, রেজিস্ট্রি দলিল। এর থেকে বাড়ির সামনে থেকে আমার 18 যাব এই দিকে, ওনারা যে বসবাস করতেছে আমার 18-র মধ্যেই বাস করতেছে, আমার 18-র মধ্যে বাস করতেছে। তখন মনে করেন যে এই গেটটা ঠিক করার পরে ওই রাস্তাটায় মনে করছে ওনারা যে চাইপে গেছে রাস্তা, যাইয়ে আমার বড় ভাইয়ের বউ বিউটি মনে করেন যে আমার সাথে যাই ঝগড়া বাজাইলো। ঝগড়া বাজানোর পরে তখন আমি এই গেট দিয়ে আমি ঢুকার পরে মনে করেন যে ভাতি যাইছে রুইয়া হারক দিয়ে আমার একদম বাইরে এলো। বাইরের পরে আমি দৌড় দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে মনে করেন যে যখন আবার হুতারে বললো যে এই জায়গায় আসতে হবো, ধরতে হবো, পরে মনে করেন যে যখন আবার এই দিক দিয়ে বাইরেতেছি, তখন ওরা মাইরা থেকে গেছিল গা, তখন আবার আমি বেরিয়েতেছি। বাইরের পরে
ভাতিজাই কি করছে, আবার মনে করেন যে মায়ের হাতে দাও, আবার স্মারক রুইয়ে নিয়ে তারপরে এলো আবার আইতেছে দুজনে মারতে মারতে। তখন আমার এন থেকে পাঁচটা পাঁচড়ি করতে করতে ওই জায়গায় গেছি, ওই যে বেড়ার মধ্যে ফালে মাইরে হাফের নাগাল বাইরে তারপরে ই করছে। আমার ওয়াইফ, আমার ভাগ্নি মনে করেন যে ওরা ছাড়াইতে গেছে, ওদেরও ছাড়ে নাই। আমার ওয়াইফ পরে আমার ভাবি বলতেছে যে এলো দাও দেখুবা। পরে ভাতিজা কি করলো, দাও যখন হাতে নিছে তখন আমি ওর দুইটা পায়ে ধরে টান দিছি যাতে আমার ওয়াইফের খুব না দিতে পারে। তারপরে মনে হয় আমার ঝ্যাংটা ছুটাইয়ে মনে হয় শোলটা তো বিরাট মর্দ সর্দ, আমি কুলাইতে পারিনি। আমারও তো ডায়াবেটিস, আমারও ভিতরে এত তাগত নাই, ধরে রাখতে পারিনি। পরে ঠাস করে যায় আমার বউটারে এই জায়গায় মনে হয় খুব একবারে নামাই হেলাইছে। পরে সদর হাসপাতালে নেওয়ার পরে প্রশাসন গেছিল, ওসি সাহেব এলো, প্রশাসন পাঠাই দিছিল দেখতে। পরে আবার সাংবাদিকও গেছিল। চলা দেয় তো বাইরে সবাই রে, মানে ভাগ্নি আমার আত্মীয় বাড়ি আসছে, ওনারেও ছাড় দেয় নাই, ভাগ্নিটারেও মারছে। এতে এইভাবে মনে করেন যে শুনি যে চাচার জমি ভাতিজারা খাবার নিগে জোর বুড়ি করে খাবার নিগে, এরকম বহু ঘটনা আমি শুনতেছি। তো এরকম মনে করেন যে আমার ভাতিজায়ও, আমার ছেলে নাই, আমার একটা মেয়ে, এইভাবে মনে করেন যে আমার জোর করে এই সম্পত্তি গুনে খাবার নিগে আমার ভাতিজায় আমারে মারার জন্য, মাইরা ফালানোর জন্য পদক্ষেপ নিয়ে ফেলেছিল। এই যে ভাতিজায় যে এরকম একটা শক্তি পায়, এরা ইন্ধন দিয়ে লুক আছে এদের। এদের প্রত্যেক বাসায় আর বাপের বাড়ি হলো করটিয়া থেকেও মনে করুন যে ইন্ধন দেয়, এবং কি আমার দুই ভাগিনেও এই ইন্ধন দেয় এদের সাথে। একবারে অসহায়ের মধ্যে, মানে আমার তো ছেলেও নাই, আমার একটা মাত্র মেয়ে, একবারে অসহায়ের মধ্যে। মনে করেন যে এর থেকে মনে করেন আমাদের যে মারছে, মাইরা ফালানের যেই করছে, আমার বউ যে পয়রা রয়েছে মাথায় কূপ দেওয়ার পরে, তারপরে একটা লোক আমার ধরতে আসে নাই, খালি এই যে পাশের বাড়ির স্বপন আসছিল আর রফিক ভাই আসছিল। থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগ করছি। করার পরে আপনার ওসি সাহেব নিজেই এলো এটা হ্যান্ডেলিং। আমার বাবা মা একমাত্র মেয়ে, তা আমার বাবা মাকে যখন তখন গুম করতে পারে, মেরে ফেলতে পারে, তারা যেন আমার এই জায়গা সম্পত্তি একাই ভোগ করতে পারে, এর জন্য এরকম করতেছে। আমি সরকারের কাছে দাবি জানাই তাদের যেন উচিত একটা শিক্ষা হয়।